বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে। এটা নিয়ে এমন একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে আমি আগেও বলেছি, এখনও বলছি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। এর আগেই বাংলাদেশে এমন একটা গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হবে, তার নমুনা কিন্তু এখনও দেখা যাচ্ছে। তবে আমি শুধু আমার নিজের ব্যক্তিগত মতামত হলো, নির্বাচনটা 12 ফেব্রুয়ারি হয়ে গেলে ভালো হবে। কারণ আমি আপনাদের কাছে কথাগুলো একটু খোলসা করতে চাই। হয়তো আমার কথাগুলো অনেকের কাছে মন পুঁতে হবে না, অনেকে হয়তো মনে কষ্ট পাবেন, কিন্তু তবুও আমি একজন আওয়ামী লীগের তৃণমূলের কর্মী হিসাবে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি সেই হিসাবে বলছি যে ডক্টর ইউনূস সে এখন ক্ষমতা থাকার জন্য সে কিন্তু এভাবে একটি মেটিকুলার ডিজাইনে আছে, যদি বিএনপি ক্ষমতা আসে, জামাতে ক্ষমতায় আসে, সে কিন্তু প্রেসিডেন্ট হবে। এটা আমেরিকার সাথে তার এভাবে একটা লিয়াজো করে আছে। সে কেন হবে? সে কিন্তু আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ দেবে, আরাকানদের করিডোর দিবে এবং বাংলাদেশ সমুদ্রবন্দর তো দিয়ে দিয়েছে, এবং সে 25টি বোয়িং বিমান আমেরিকার থেকে কিনবে। এভাবে সে মেটিকুলার ডিজাইনে আমেরিকার সাথে সে এমনভাবে চুক্তিবদ্ধ করেছে যে তার ক্ষমতার বিনিময়ে সে এগুলা দিবে। এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। ঠিক সেভাবেই কিন্তু আমেরিকাও চাচ্ছে যে বিএনপির সাথে যোগাযোগ করছে, জামাতের সাথে যোগাযোগ করছে, যেই ক্ষমতায় আসে সেই জন্য তাদের এই ডক্টর ইউনূসের সাথে তাদের আমেরিকার যেই চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো যদি তারা বাস্তবায়ন করে। তাই এখন ডক্টর ইউনূস এমনভাবে ঘুম মেরে বসে বসে আছে, একটা কথা মানুষের আছে, যার লজ্জা আছে তাকে, আমি আগেও বলছি, এখন যার লজ্জা আছে তাকে যদি বলে আপনাকে জুতা পিটা দেব, সে কিন্তু অগ্নিমূর্তি ধারণ করে সাথে সাথে প্রতিহত করবে। আর যার লজ্জা নাই তাকে জুতা মারার কথা না, সাথে জুতা মারলেও সে হি করে হাসবে, তার লজ্জাবোধ নাই। তাই ডক্টর ইউনূস এমন অবস্থা হয়েছে, রক্ত মাংসহীন মানুষের মতো সে পৃথিবীর কোনো কথা, আপনারা দেখেছেন সারা পৃথিবীর মানবাধিকার সংগঠন, বিভিন্ন রাষ্ট্র, পৃথিবীর পরাশক্তিগুলো, ভারত সহ বিভিন্ন জাতিসংঘ, কমনওয়েলথ, সবাই বলে যাচ্ছে, কিন্তু সে কোনোভাবে কোনো কথা শুনছে না। তার কথা হলো আমাকে মেরে ফেলো, এরপরে আমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবো না। তাই আমি বলছি, আপনার এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে তারেক রহমান বলেছিল যে আমার বাংলাদেশে আসাটা আমার উপরে নির্ভর করে না। এটা আপনারা দেখেছেন, ভারতের সিগন্যাল পাওয়াতে সে বাংলাদেশে এসেছে, এবং এভাবে তারা একটা চুক্তিবদ্ধ হয়েছে যে আগামীতে যদি তারা নির্বাচন হয় এবং তারা ক্ষমতা এসে তারা আওয়ামী লীগকে, ভারত বলেছে যে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী আমরা বাংলাদেশে ভারতের মাটিতে আছে এবং এই দলকে নিষিদ্ধ করা হয়েছে। তো তখন তারেক রহমান এভাবে তাদের কাছে মুচলেখা দিয়েছে যে আমরা আওয়ামী লীগকে, আমরা ক্ষমতায় এসে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছিল এটা উড্ড করব, আওয়ামী লীগ এই রাজনীতি করতে পারবে এ ধরনের, এবং আওয়ামী লীগের যাদের এই মামলাগুলো হয়েছে, মিথ্যা মামলাগুলো উদ্ধার করা হবে, এবং যারা প্রকৃত এই মামলা হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিল না তাদেরকে ওই মামলা থেকে খারিজ করে দেওয়া হবে। এ ধরনের একটা চুক্তি দেশে, তো আমি মনে নায়িকা মামার চেয়ে কানা মামা ভালো। যেহেতু এই ডক্টর ইউনূস তাকে তাকে এই বোবা ডাকাতকে কোনোভাবে কেউ করতে পারছে না, আমেরিকার প্রেসক্রিপশনে সে আছে। তাই এর থেকে ভালো বিএনপি আসলে, বিএনপি যদি আসেও ক্ষমতায়, আপনারা ভালো করে বাংলাদেশের পরিস্থিতি দেখতেছেন, এনসিপি, জামাত টামাত, ইসলামী আন্দোলন, এরা এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, হাদির গ্রুপ, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের এই নির্বাচনটা হওয়ার পরেই তারা কিন্তু এই অন্য শক্তিগুলা তারা বলবে নির্বাচনে কারচুপি হয়েছে। আমরা আগেই বলেছিলাম যে এই প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা জেলা নির্বাচন কমিশনার, এই ডিসি, এসপি, এরা সবাই একটি দলের পক্ষে কাজ করছে, বিএনপির পক্ষে কাজ করছে। তারা কোনোভাবে রেজাল্ট মেনে নেবে না, এবং তারা তখন থেকে আন্দোলন শুরু করে দেশে একটা গৃহযুদ্ধের অবস্থা হবে। তাই আমার নিজের অভিজ্ঞতায় আমি মনে করি যে নির্বাচনটা হোক, নির্বাচনটা হয়ে গেলে বিএনপি ক্ষমতায় আসুক,
যদি বিএনপি ক্ষমতায় আসে তখন বিএনপি কোনোভাবেই এই ইন্ডিয়াকে ভায়োলেট করে সে চলতে পারবে না। তাই আমার নিজের অভিজ্ঞতায় আমি তা মনে করতে, নির্বাচন যে হচ্ছে না তার কয়েকটি ইন্ডিকেটর আমি আপনাকে দিচ্ছি। আপনারা দেখেন, গতকাল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির সে সংবাদ সম্মেলনে বলেছে যে নির্বাচন কমিশনার এবং বিভিন্ন প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। আপনারা কথাগুলো খেয়াল করবেন। এরা কিন্তু ডক্টর ইউনূসের পালিত পুত্র। তারাই এখন বলছে, তারা ভালো করে বুঝেছে ডক্টর ইউনূসকে কিন্তু বিএনপিকে ক্ষমতা আনতে চাচ্ছে। তাই পুরা প্রশাসন, এই যে আপনারা দেখছেন এই তারেক রহমানকে যেভাবে একটা প্রটোকল দিয়ে দিচ্ছে সরকারের পক্ষ থেকে, একটা প্রধানমন্ত্রীকে এভাবে প্রটোকল দেওয়া হয় নাই। এটাতে সিগন্যাল দেওয়া আছে সারা দেশে, ডক্টর ইউনূস সারা দেশের মানুষকে বার্তা দিচ্ছে যে আগামীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা এই জন্য এখন এনসিপি সহ জামাত টামাত তারা কিন্তু যেই বলছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল বলেছে যে নির্বাচনের এই মাঠ সবার জন্য সমান নয়। তাই তারা বিভিন্নভাবে নানান কথা বলছে যে কোনো প্রার্থী বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক, তাদেরকে মনোনয়ন দেওয়া, তাদেরকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে, ঋণ খেলায় তাদেরকে এই নির্বাচন করা হচ্ছে। বিভিন্ন কথা বলে তারা এখন যে কোনো সময় যে কোনো একটা উছিলায় তারা কিন্তু নির্বাচন থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা করছে। এদিক দিয়ে আবার দেখেন চরমোনাই পীর আবার জামাত সহ এনসিপির বিরুদ্ধে বিভিন্নভাবে কথা বলে যাচ্ছে। আবার বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে একটি দল নির্বাচন থেকে সরে, গত পরশুদিন তিনি বলেছেন একটি দল নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য তারা পথ খুঁজছে। এভাবেই যেই অবস্থা সৃষ্টি হয়েছে, একের বিরুদ্ধে একে যেই কথাগুলো বলছে। আর আপনারা দেখেন যে গতকাল আপনারা দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ এবং তার এন্ট্রিতে মঞ্জুর ইসলাম মুন্সি তার মনোনয়নপত্র বাতিল করার জন্য যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো এখানে যে কোনো সময় নির্বাচন হলো, ওই এলাকা আমার যেহেতু জানা আছে, এই দেবিদ্বারে, কুমিল্লার দেবিদ্বারে অত্যন্ত অনেক রক্তপাত হবে, অনেক নির্বাচন যে কী অবস্থা হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এই নির্বাচনকে কেন্দ্র করে আমি আগে বলেছি বিএনপির শুধু কমপক্ষে 100 জন লোক মারা যাবে, তাদের নেতাকর্মী, তাদের নিজেদের দ্বন্দ্বে। আমি শুধু এই 2 দিনের কথা বলছি। আপনারা দেখেন পরশুদিন ময়মনসিংহ দুবরাতে যেখানে বিএনপির ইমরান সালে প্রিন্স মনোনয়ন পেয়েছে, ওখানে বিএনপির এক স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল নোয়াখালীর কবিরাটে একজন বিএনপি, তাদের নিজেদের দ্বন্দ্বে বিএনপির একজন কর্মীকে গতকাল রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। আবার দেখেন যে নাসির পারওয়াটি ঢাকা 8-এ মির্জা আব্বাসের সাথে সে কম্পিটিশন করছে। সে কিন্তু এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে কোনো সময় নাসিরকে এবং নাসিরের কর্মীদেরকে যে কীভাবে যে তাকে পিটাবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। নয়ন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক, সদস্য সচিব, সে গতকাল আপনারা দেখেছেন ইউটিউবে সে যে ধরনের বক্তৃতা দিয়েছে, সে এনসিপি এবং নাসির পাটোয়ারির বিরুদ্ধে যে ধরনের কথা বলেছে, এটা যে কোনো সময় এমন একটা অবস্থা সৃষ্টি হবে। আমার মনে হয় এখান থেকে মারামারি সৃষ্টি হবে। এই মারামারিটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। নাসির পাটোয়ারি সে যেভাবে হুমকি ধুমকি দিচ্ছে, মির্জা আব্বাসকে কটাক্ষ করা কথা বলছে, নাসির পাটোয়ারি বলছে এবং নয়নও গতকাল বলছে, আবার মির্জা আব্বাসও অনেকগুলো কথা বলেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কোনো সময় একটা অগ্নিমূর্তি ধারণ করে যে কোনো বাংলাদেশে কোথার থেকে যে এটা সৃষ্টি হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। বগুড়াতে বিএনপি উপরে এখন কিন্তু মানুষ 100%-এর 100-র মধ্যে কমপক্ষে 90% মানুষ না ভোটের পক্ষে। এই না ভোটের পক্ষে বিএনপি উপরে কয়েকজন নেতা বলছে হা ভোট দেওয়ার জন্য, কিন্তু ভিতরে ভিতরে তাদের
না ভোট দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে, তার প্রমাণ গতকাল জামাত এবং এনসিপি বগুড়াতে হ্যাঁ ভোটের প্রচার করার সময় বিএনপির কর্মীরা তাদেরকে না ভোট মানুষকে হ্যাঁ ভোট কেন বলছে, এই জন্য তাদেরকে উপর হামলা হয়েছে, 15 জন এখানে আহত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে আমির হামজা, সে দেখেছেন যে কুকুকে সম্বন্ধে, খালেদা জিয়ার পুত্র কুকু সম্বন্ধে যে ধরনের কথা বলেছে, ওখানেও একটা মারামারি হয়, জামাত এবং বিএনপি মুখোমুখি হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিলেট, চট্টগ্রাম, এই সাতকানিয়া, এই লোহাগড়া, বাঁশখালী, আনোয়ারা, বিভিন্ন জায়গায়, নোয়াখালী, ভোলাতে, পটুয়াখালীতে মারামারি, যে এমন একটা অবস্থা সে বাংলাদেশের ইতিহাসে মানুষে আর এত মারামারি দেখে নাই, এই অবস্থার সৃষ্টি হচ্ছে। তাই নির্বাচন, আমি চাই একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে নির্বাচনটা হোক, কারণ এই নির্বাচনে উপস্থিতি থাকবে না। আমার ধারণা 10%-এর বেশি উপস্থিতি এই নির্বাচনে হবে না। সারা বিশ্ব দেখবে যে নির্বাচনটা হয় নাই। এর মধ্যে বিএনপি ক্ষমতায় আসলে এই কুকুরের কামড়া কামড়িয়ে এই যেই ইসলামিক দলগুলা এবং এনসিপি যারা, তাদের এই হাদির গ্রুপ, তারা এই 6 মাসও এই সরকারকে টিকতে দেবে না। তখন সারা বিশ্ব বলবে এই নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। তখন একটা নির্বাচন, আরেকটি কথা, গতকাল আপনারা খেয়াল করবেন, গতকাল কিন্তু সংবাদ সম্মেলন করে ইন্ডিয়ান প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, ওখানে কিন্তু আমাদের হাসান মাহমুদ ছিলেন, ডক্টর হাসান মাহমুদ ছিলেন, নিজাম মজুমদার ছিলেন, নৌফেল ছিলেন চট্টগ্রামের। তারা কিন্তু বলেছে যে, তারা বলেছে আমরা এই সরকার নয়, ইউনূসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, একটি তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন যাবে। তো এতে স্পষ্ট হয়ে গেছে, এখন যদি আওয়ামী লীগকে নির্বাচন করতেও বলা হয়, এই ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না। তবে আমার অভিজ্ঞতা আমি বলছি, আওয়ামী লীগ মনে করছে যে নির্বাচনটা হয়ে যাক, হয়ে গেলে বিএনপি ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করবে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে, এবং এই জামাত, এই নৈরাজ্যকারীরা, ইসলামিক দলগুলো যখন গণ্ডগোল করবে, এরপরের ইলেকশনটা এইভাবে আইন ইয়েতে পাবে, যে যেভাবে একটা হয়েছে, রায় হয়েছে, আপনারা দেখছেন ত্রয়োদশ, এরপরের নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এরপরে 6 মাস পরে নির্বাচন হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। আমার জীবনে তাই, আওয়ামী লীগের নেতাকর্মী যারা, ভাই বোনেরা যারা শুনছেন, হয়তো অনেকে মনে কষ্ট করতে পারেন আমার কথাগুলা শুনে, তাই আমি বলবো যে এইটাই সবচেয়ে ভালো পদ্ধতি, নির্বাচনটা হয়ে যাক। এই নির্বাচনে কেউ নির্বাচনের যাবেন না, এবং যতটুকু নির্বাচনকে প্রতিহত করা যায় করুন। তখন সারা বিশ্ব দেখবে একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই এবং জনগণের প্রতিনিধিত্ব ছিল না এই নির্বাচনে, এবং এই নির্বাচনের পরে এই জামাত এবং এনসিপি সহ যারা হাদির গ্রুপ, তারা গণ্ডগোল করে এই নির্বাচনের রায় মানবে না, এবং এরপরে নির্বাচনটা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠ্য হবে। তখন আমরা অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী সরকার গঠন করবে। এবং তাই সকল আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এখনও ভাই লীগ প্রয়োগ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। পৃথিবীর কোনো শক্তি ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না। তাই আমার কথা এখানে শেষ করলাম, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে সুস্থ এবং খুব ভালোভাবে আছেন। তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন এবং সারা বিশ্বর এবং এই পরাশক্তিগুলো তার সাথে যোগাযোগ করছে। তাই সবাই ঐক্যবদ্ধ থেকে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।